চূড়ান্ত যে তালিকা 33 জনের, আপনি তো ডেফিনেটলি সেই তালিকাটা দেখেছেন, সংগঠকের একটু অভাব দেখেন কিনা এবং সেটা আসলে ক্রিকেট বোর্ড রান করার ক্ষেত্রে ভোগাতে পারে কিনা লং রানে? সাবেক ক্রিকেটাররা আছেন, ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কয়েকজন সংগঠকও আছেন যারা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সংগঠক প্যাট্রন করে থাকেন, ইনভেস্ট করে থাকেন এবং সাবেক আগে ক্রিকেট খেলতো না হয়তো বিভিন্ন পর্যায়ে, কেউ জেলা পর্যায়ে, কেউ ডিভিশন পর্যায়ে। এবং ক্লাব থেকেও আমি যাদের তালিকা এখন পর্যন্ত দেখেছি সবাই তো সংগঠক না হলে তো আর কাউন্সিলর হওয়ার সুযোগ নেই। তবে ক্লাবে একটা প্র্যাকটিস আছে যে অনেকেই আবার কাউন্সিলরশিপ কেনেন একটা নির্দিষ্ট পরিমাণে ইনভেস্ট করার বিনিময়ে, এটা আপনারাও জানেন। তো সেরকমও কয়েকজন হয়তো আছেন, তবে বেশিরভাগই আমি দেখেছি যে সংগঠক। এখন হয়তো সংগঠক বলতে আসলে আমরা তাদেরকেই চিনি যারা পরিচিত, যারা বোর্ডে ছিলেন, যারা হয়তো মিডিয়া ফেস, তাদেরকে আমরা চিনি। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সংগঠক আছে। 76টা ক্লাবের কয়টা ক্লাব সংগঠককে আসলে আমি চিনি বা জানি, বা দেশের মানুষ অ্যাজ এ পপুলার পার্সন হিসেবে চেনে না। অনেক সংগঠক আছেন যারা হয়তো এটা একটা শখের জায়গা থেকে করেন, যার হয়তো আর্থিক সচ্ছলতা এত বেশি না, বড় কর্পোরেট প্রতিষ্ঠানও না, বাট 20 বছর 30 বছর ধরে একটা ক্লাব চালিয়ে যাচ্ছেন, ফার্স্ট ডিভিশনে পর্যন্ত চলে এসছেন। তো এটার পেছনে এফোর্ট দিয়েছেন এবং তার হয়তো কন্ট্রিবিউট করার যোগ্যতাটাও আছে, কিন্তু এত গ্ল্যামার পান নাই, বা আগে যারা বোর্ডে ছিলেন তাদের একটা সুদৃষ্টি পান নাই বলে কাজ করার সুযোগ পান নাই। আমার মনে হয় যারা আসবেন তাদের মধ্যে সবাই সংগঠক, এরকম লোকজনও যদি আসেন তাহলে তারাও কন্ট্রিবিউট করতে পারবেন।